যে আজ থেকে 3 মাস আগেও কোরআনের যে মাহফিলগুলো হতো, সেই মাহফিলগুলোতে মঞ্চে যখন আমাদেরকে বক্তৃতা দেবার জন্য মঞ্চে তোলা হতো, আমরা বক্তৃতা দেবার জন্য যখন চেয়ারে বসে যেতাম, আমরা দেখতাম আমাদের ডানে আর বামে জালিম সরকারের প্রেতাত্মা আবু জাহেল আর আবু লাহাবদেরকে বসিয়ে রাখতো। ঠিক কিনা বলেন? আমরা যখনই কোরআনের হক কথা বলতে শুরু করতাম, ডানে আর বামে থেকে আবু জাহেল আর আবু লাহাবেরা আমাদেরকে চিরকুট লিখে বলতো, হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। আবার কখনো কখনো কানের কাছে এসে বলতো, হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না, মহিলাদের ওয়াজ করেন। আবার কখনো কখনো তারা স্টেজে এসে আক্রমণাত্মক হয়ে বক্তাদের সঙ্গে বেয়াদবি করে বক্তাদের মাহফিলের আলোচনা বাধা দেবার চেষ্টা করত। ঠিক কিনা বল? আবার কেউ কেউ সরাসরি বক্তাকে অপমানিত করে মাউথপিস কেড়ে নিয়ে গালাগালিজ করে মাহফিলকে পণ্ড করে দিত। আমরা এরকম অনেক প্রোগ্রাম, অনেক মাহফিল আমরা দেখেছি। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, জালিম সরকারের ওই প্রেতাত্মা, জালিম সরকারের ওই দোসরেরা আমাদেরকে হক কথা বলতে দেয় নাই, ইসলামের রাজনীতির কথা বলতে দেয় নাই, কিন্তু আমরা চুপ থাকি নাই। আমরা জালিমের সেই সময়েও হক কথা বলেছিলাম, আজও বলছি, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আলেমরা কিয়ামত পর্যন্ত হক কথা বলবে। যতদিন হায়াত আছে আমরাও হক কথা বলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা দেখেছি মঞ্চে যাদেরকে বসানো হতো প্রধান অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে, তারা মঞ্চে উঠেই প্রধান অতিথির বক্তব্যে, বিশেষ অতিথির বক্তব্যে তারা তাদের দলের নাম বলতো, তারা তাদের নেত্রীর নাম বলতো, তারা তাদের উন্নয়নের ছাপাই গাইতো। তারা প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে মানুষের তৈরি করা গঠনতন্ত্রের দলের নাম বলেছে, দলের নেত্রীর নাম বলেছে। সেটাতে অপরাধ ছিল না। কিন্তু আমরা যদি আল্লামা সাঈদীর নাম নিতাম, আমরা যদি রসুলের আদর্শের কথা বলতাম, আমরা যদি রসুলের আদর্শের কথা, রসুলের রাজনীতির কথা যখনই বলতাম, তখন ওই প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওই মুসার মার্কা নেতাগুলো আমাদের উপর চড়াও হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয়বার স্বাধীন হয় এই নতুন দেশ এমনিতেই আসে নাই। এই নতুন স্বাধীন হওয়া দেশটাকে পাবার জন্য আবু সাঈদের মতো, মুগ্ধের মতো অসংখ্য হাজারো ভাইদেরকে রক্ত ঝরাতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এই জালিমের পতন এমনিতে হয় নাই, ভুলে গেলে চলবে না। এই জালিমকে সরাতে গিয়ে অসংখ্য ভাইয়ের জীবন দিতে হয়েছে দেশে। সুতরাং আবু সাঈদ জীবন দিয়েছে, কিন্তু আবু সাঈদ পৃথিবীতে নাই। মুগ্ধ জীবন দিয়েছে, মুগ্ধ পৃথিবীতে নাই। আবু সাঈদের মতো হাজারো এরকম তরুণ যুবকেরা জীবন দিয়েছে, তারা পৃথিবীতে নাই। তারা যে বাংলাদেশটাকে আমাদের হাতে তুলে দিয়ে গেল, এই নতুন দ্বিতীয় স্বাধীন হয় এই দেশটাকে আমাদের হাতে তুলে দিয়েছে। আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আবু সাঈদের স্বপ্ন, মুগ্ধদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমাদেরকেও কাজ করে যেতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের, আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, ভুরুঙ্গামারী উপজেলার মুসলমানেরা কান খুলে শুনুন। আমাদের কাজ শেষ হয়ে যায় নাই। জালিমের পতন হয়েছে ঠিক, জালিমের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আবারও যদি বাংলার জমিনে কোন জালিম মাথা চারা দিয়ে দাঁড়াতে চায়, আবু সাঈদের মতো রাজপথে গিয়ে বুক পেতে দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? একবার দুহাত তুলে আল্লাহকে দেখা। নহে সমাপ্ত কর্মমোদের, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদে। যতদিন এই বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত না হচ্ছে, দিন প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন বাংলার মুসলমানদেরকে ঘুম হারাম করে কাজ করে যেতে হবে। ঠিক কিনা বল?
বসে থাকার সুযোগ নাই, সুবর্ণ সুযোগ এসেছে যে যার যার জায়গা থেকে দাওয়াতি কাজ করুন, যার যার জায়গা থেকে যতটুকু বলা যায় মানুষদেরকে বোঝান। ভুল বারবার করার জিনিস নয়, ভুল একবারই করেছি, আর যেন ভুল না হয়। সামনের দেশ এই বাংলাদেশটাকে যেন আমরা কোরআনের দেশ বানাতে পারি। রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছেন না নাই? কোরআনের দেশ হিসেবে যদি বাংলাদেশটাকে দেখতে চান, তাহলে এই কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। এর বিকল্প কথা বলে না, বিকল্প বিকল্প এজন্য কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, মানতে হবে। আজকের আয়োজনটা কোরআন জানানোর কাজ, বুঝানোর আয়োজন, ঠিক কিনা বল? আজকে জানানো হবে, বোঝানো হবে, এরপরের কাজ কি? মানার কাজ। এরপরের কাজ কি? কথা বলে না, রাগ করছেন আপনারা? কোরআন আজকে জানানো হচ্ছে, এই জানার পরে আমাদের কাজটা হচ্ছে মানার কাজ, ঠিক কিনা বল? কোরআন আমাদেরকে পড়তে হবে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে, তবেই তো এই দেশটাকে কোরআনের দেশে পরিণত করা সম্ভব, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানে ঘুরতে যান, ভুটানের জমিনে যদি বেড়াতে যান, তাহলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। একান্ত আপনজনেরা আমার, যদি চীন দেশে ঘুরতে যান, তাহলে চীনের অলিতে গলিতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। আর যদি কখনো ব্রাজিলের জমিনে ঘুরতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমার বাংলাদেশের অলিতে গলিতে পাওয়া যায় শুধু চোর আর বাটপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাংলাদেশের মুসলমানেরা শোনো, চোর বাটপারের বাংলাদেশটাকে যদি নতুন করে নতুন একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, চোর বাটপারের এই বাংলাদেশটাকে যদি তোমরা কোরআনের দেশে রূপান্তরিত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, যদি তোমরা তোমাদের রাষ্ট্রটাকে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, আদর্শ একটি রাষ্ট্র হিসেবে যদি পরিণত করতে চাও, অজ্ঞ আর মূর্খ মানুষদেরকে যদি আলোর পথ দেখাতে চাও, তাহলে কোরআনের বিকল্প আর কিছু নাই। কারণ এই কোরআনুল কারীম অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে, জাহেলিয়ার অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাতে পারে। এই কোরআনুল কারীম মানুষদেরকে জান্নাতের পথে সুন্দর করে মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতের পথ ধরিয়ে দিতে পারে। সুতরাং বাংলাদেশটার এই চোরবাটপার দুর্নীতিবাজের এই দেশটাকে যদি, এই জাহিলিয়ার দেশটাকে যদি, এই দুর্নীতির অন্ধকারাচ্ছন্ন দেশটাকে যদি একটা আলোর দেশ বানাতে চান, তাহলে কোরআনুল কারীমের বিকল্প আর কোনো কিছু নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তাহলে যদি পরিবর্তন চান, একটা আদর্শ রাষ্ট্র যদি চান, কোরআনুল কারীম মানতে হবে, এর বিকল্প নাই। কথা আমার নাকি আল্লাহ? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা কার? আপনারা ভয় পাইতেছেন মনে হয়, আপনারা ভুলে গেছেন যেটা আর জালিম সরকারের দেশ নয়, এটা এখন নতুন স্বাধীন হওয়ার দেশ। এজন্য জবান খুলে ঝংকার দিয়ে কথা বলবেন। ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জবান খুলে কথা বলতে হবে। খারাপ লাগছে আপনাদের? আমি 114টি সূরার ভেতর থেকে 32 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 32 নম্বর সূরা। সূরার নামটা যেন কি ভুলে গেছেন? সূরার নাম কি? সাজদা। সূরা আস-সাজদা 32 নম্বর সূরা, 24 নম্বর আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তিলাওয়াত করেছি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কি সমস্যা আপনাদের? এখানকার ভলান্টিয়ার কোথায়? মিজান চাচা, এখানে 5 জন ভলান্টিয়ার রাখবেন, একটা লোক যেন এখানে বাম পাশে দাঁড়িয়ে থাকতে না পারে। এত করে বলছি, কানে লাগে। 24 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। সূরার নাম সাজদা। সাজদা মানে কি? সাজদা মানে কি?
সাজদা মানে হচ্ছে আমরা যেটাকে সিজদা দেই। সিজদা কাকে দেই? পীর সাহেবকে, কোন হুজুরকে, কোন মূর্তির সামনে? শুধুমাত্র কেবলমাত্র সিজদা দেব কাকে? এটাকে বলা হয় সাজদা। সাজদা অর্থ হচ্ছে আরাধনা করা। নিজের শ্রেষ্ঠত্ব, নিজের বরত্ব, নিজের অহংকারকে চূর্ণ করে, সমস্ত অহংকারগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে মনিবের সামনে নিজেকে গোলাম প্রমাণ করার জন্য মাথা অবনত করার নাম হচ্ছে সাজদা। চিল্লাবেন আল্লাহু আকবার। এই সাজদার গুরুত্ব আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই সাজদা আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি, এমন মূল্যবান যে সাজদার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন, সূরা আস-সাজদা। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের একজন সম্মানিত ফেরেশতা। একদিন জিবরিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আল্লাহর কাছে, আপনি রব, আপনি মহান আল্লাহ তাআলা, আপনার কাছে সবচেয়ে কোন কাজটা বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি খুশি হন কোন কাজটা করলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, আমার গোলামেরা যখন আমার কুদরতি কদমে সাজদায় পড়ে, আমার কোন মাখলুক আমার কুদরতি কদমে যখন সাজদায় পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। হযরতে জিবরিল আমিন এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, মুহাদ্দিসরা বর্ণনা করেন, হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর নয়, হযরতে জিবরিল আমিন 30 লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে রইলেন। কয় বছর? 30 লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়লেন। 30 লক্ষ বছর পরে হযরতে জিবরিল আমিন মাথা উঠালেন। মাথা উঠিয়ে রব্বুল আলামিনকে ডাকতে বললেন, ইয়া রব্বাল আলামিন, আপনার কাছে সবচেয়ে সিজদা পছন্দের আমল, সিজদায় গেলে আপনি আল্লাহ খুশি হয়ে যান। এটা শোনার পরে আমি জিবরিল আমিন একটু বিলম্ব করি নাই। 1 বছর নয়, 2 বছর নয়, টানা 30 লক্ষ বছর ধরে আমি আপনার কুদরতি কদমে সাজদা অবনত ছিলাম। রব্বুল আলামিন নিশ্চয় আপনি এই জিবরিল আমিনের প্রতি সবচেয়ে বেশি খুশি হয়েছেন। কারণ হলো এরকম লম্বা সময়ের সাজদা, এরকম 30 লক্ষ বছর যাবত দীর্ঘ সাজদা এই পৃথিবীতে কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এরকম লম্বা সাজদা দিতে পারবে না যে সাজদাটা আমি জিবরিল আমিন দিয়েছি। সুতরাং এটা প্রমাণিত হয় যে আমি জিবরিল আমিন সবচেয়ে বেশি আপনাকে খুশি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ এত লম্বা সাজদা কেউ দেয় নাই, দিতেও পারবে না। হায়াত আছে কারো 30 লক্ষ বছর? তাহলে আমি জিবরিল আমিন আপনাকে এত লম্বা সাজদা দিলাম, তাহলে বোঝা গেল আমি জিবরিল আমিন সবচেয়ে বেশি খুশি করেছি আপনাকে। ঠিক কিনা বলেন? কথা বলেন, বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন শোনো, ও হযরতে জিবরিল আমিন কান খুলে শোনো, তুমি যেটা ভেবেছো সেটা সঠিক নয়। তুমি যেটা ভেবেছো সেটা মোটেও সঠিক নয়, তোমার এটা ভুল ধারণা। ওরে জিবরিল আমিন, তুমি 30 লক্ষ বছর ধরে আমার কুদরতি কদমে সাজদা অবনত অবস্থায় ছিলে। এই 30 লক্ষ বছর ধরে সাজদায় থাকার কারণে আমি আল্লাহ যতটুকু খুশি হয়েছি, ওরে জিবরিল আমিন, আমার পৃথিবীর গোলামেরা
সারাদিন পারিবারিক কাজে, সাংসারিক কাজে, চাকুরিতে, ব্যবসায় বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে ব্যস্ততার মধ্যে থাকার পরেও ওই মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদ থেকে যখন আজানের ধ্বনি চলে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে আমার পৃথিবীর ওই যে গোলামটা, ওই গোলাম শত ব্যস্ততাকে উপেক্ষা করে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আমার যে গোলাম আমার কুদরতি কদমে সাজদায় পড়ে যায়। আমার ওই গোলাম প্রথম রাকাতে নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে সাজদায় পড়ে প্রথম সাজদাটা যখন দিয়ে দেয়, প্রথম সাজদায় গিয়ে যখন একটাবার বলে সুবহানা রাব্বিয়াল আলা, প্রথম সাজদায় একটা সাজদা করেই একটাবার যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, একটা সাজদা দিয়ে একটাবার তাসবিহ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও জিবরিল আমিন তোমার 30 লক্ষ বছরের সাজদার চেয়েও আমার ওই গোলামের একটা সাজদায় আমি আল্লাহর আরশে আজিম সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। বছর সাজদা করলে আমি যতটুকু খুশি হই, আমার একটা পৃথিবীর গোলাম সমস্ত কাজগুলো ফেলে দিয়ে একটা সাজদা যখন করে, একটা সাজদায় 3 বার তাসবিহ নয়, একটাবার তাসবিহ পড়লেই আমি আল্লাহ তোমার এই 30 লক্ষ বছরের চেয়েও ওই বান্দার এক সাজদায় বেশি খুশি হয়ে যায়। কথা কি আমার নাকি আল্লাহ? সাজদার গুরুত্ব কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে তো, কম না বেশি? সেই সাজদা নামের নামকরণ করা হয়েছে সূরা আস-সাজদা। এই সূরাটির গুরুত্ব এখন বলেন তো কম না বেশি? বহুত বেশি, আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলুন, সিদ্ধান্ত নেবার দরকার আছে না নাই? আমরা সাজদাকারী হব, এই সিদ্ধান্ত নিতে হবে না? আমরা সাজদাকারী হব, আমরা সাজদা দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, প্রত্যহ 5 ওয়াক্ত সাজদা দেবার নির্দেশনা কে দিয়েছেন? প্রত্যেক দিন 5 বার সাজদা দিতে হবে। কাকে? 5টা সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ভুরুঙ্গামারী উপজেলার মুসলমানেরা তাহলে এই মাহফিলের প্যান্ডেলের নিচে নিয়ত করুন, সিদ্ধান্ত নিন, আজ থেকে আমরা আল্লাহর সাজদা থেকে বিমুখ হব না। আমরা 5 ওয়াক্ত সালাতে আল্লাহর সাজদাকারী হয়ে যাব। এরকম শপথ নেওয়ার দরকার আছে না নাই? নেওয়া যায় কি? নেওয়া যায়? যায়। আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। আমাদের দেশে আমরা দেখেছি গত প্রায় 16টি বছর যারা দিনের বেলা দিন কায়েমের আন্দোলন করত, রাজপথে গিয়ে এক আল্লাহর স্লোগান দিত, যেসব নেতারা দিন কায়েমের স্লোগান দিত দিনের বেলা, আর রাতের বেলা রাত যখন গভীর হয়ে যেত, ওইসব নেতারা তাহাজ্জুদ নামাজে সাজদায় পড়ে চোখের পানি ফেলে এই দেশের মানুষের জন্য দোয়া করত, এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত, এই দেশটাকে ইসলামের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য করত সাজদায় গিয়ে। ঠিক কিনা বলে? উনারা দিনের বেলা দিন কায়েমের আন্দোলন করেছে, আর রাত গভীর হয়ে গেলে তাহাজ্জুদে সাজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বিগত 16টি বছর এই জালিম সরকার বেছে বেছে যারাই সাজদা আদায়কারী, যারাই সাজদাকারী, যারাই নামাজি, তাদের তালিকা করে করে জালিমরা জেলখানার ভিতরে তাদেরকে বন্দী করেছে। ঠিক কিনা বলে? টুপিদারি দেখলেই জামাত শিবির বলে রাজাকার লেভেল লাগিয়ে গ্রেফতার করেছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের, আমরা দেখেছি এই বিগত 16 বছর তারা সাজদার বিপক্ষে ছিল, তারা সাজদার পক্ষে ছিল না, বরং যারা সাজদার পক্ষে ছিল ওরা তাদেরকে মানবতা বিরোধী বানিয়ে, রাজাকার বানিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছিল। ঠিক না বলে? শুধু কি তাই নাকি, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য নিরপরাধ সাধারণ মুসলমানদেরকেও মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল। ঠিক না বলে? শুধুই তাই নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জমিনের বিশ্বের কোনো মানুষ আয়না ঘর বলতে কি জিনিস এটা জানতো না। সর্বপ্রথম ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই জালিম সরকার খুনি হাসিনা
আয়না ঘর বানিয়ে সেখানে নিরপরাধ মানুষদেরকে বড় নির্যাতন করে একটা ছোট্ট কুঠুরির ভিতরে, ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। 8 থেকে 10 বছর পর্যন্ত তাদেরকে পচা খাবার দেওয়া হতো, যেটা কিনা হচ্ছে বিশাল এক বিল্ডিং এর নিচে মাটির গভীরে আন্ডারগ্রাউন্ডে তৈরি করা আয়না ঘর নামের জেলখানা। আরে তারা বুঝতো না কখন দিন আর কখন রাত। তারা বলেছে তারা সকাল আর রাতের নির্ধারণ করত, কান পেতে শুনতো। ফজরের আজানে যখন বলা হতো আসসালাতু খায়রুম মিনান নাউম, ফজরের আজানে অতিরিক্ত এই বাক্য, এটা শুনলেই বোঝা যায় এটা ফজরের আজান, ঠিক কিনা বল? তারা এই শব্দ শুনে তারা বুঝতো যে এখন সকাল হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এরা ছিল সাজদার বিপক্ষে, আর যারা আমরা সাজদার পক্ষে ছিলাম আমাদের উপর তারা নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বল? বাউশমারী মসজিদে আমরা 33 জন, ইসলামী আন্দোলনের 33 জন, আমরা বাউশমারী মাদ্রাসার পশ্চিম পাশের একটি মসজিদে 2017 সাল 21শে ফেব্রুয়ারি শহীদদের রুহের মাগফিরাত উপলক্ষে আমরা কোরআনের দর্শ দিচ্ছিলাম আর দোয়া মোনাজাতের আয়োজন করেছিলাম। দর্শ শেষ হয়ে যায়নি, আমরা তাকিয়ে দেখলাম মসজিদটা 4 দিক থেকে ওই সময়ের পুলিশ লীগ, ওই সময়ের আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী আমাদেরকে 4 দিক থেকে ঘেরাও করেছিল। ঘেরাও শুধু করে নাই, মসজিদে তালা লাগিয়ে দিয়ে আমাদের 33 জনকে গ্রেফতার করেছিল। এটার প্রত্যক্ষদর্শী এখানে অনেকেই আছে, ঠিক কিনা বল? দীর্ঘ 8 বছর, 2 মাস জেল খাটার পর দীর্ঘ 8 বছর আমাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেয় নাই, মামলা খারিজ করে নাই, অথচ মামলার ভিতরে কিচ্ছু নেই। এই যে আবু সাইদেরা শহীদ হয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন স্বাধীন দেশ উপহার দেবার পর গত মাসে আমাদের 33 জনের এই মামলাটাকে সন্ত্রাসী মামলা দিয়েছিল। আল্লাহর মেহেরবানিতে এই জালিমের পতনের পর আমাদের সেই মামলা থেকে জজ সাহেব খারিজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যারা এই সাজদাকারী ছিল তাদের বিরুদ্ধেই ওই জালিম সরকার ছিল, ঠিক কিনা বল? ঠিক কিনা বলেন? ছাত্র সংগঠন ছাত্রলীগ নামের ওই সন্ত্রাসী লীগ, ওরা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে হলের ভিতরে তারা লিস্ট করত কোন কোন ছেলে নামাজ আদায় করে। তারা সারা রাত নেশাপানি করে ফজরের আগে তারা হলের সামনে, বারান্দায়, মসজিদের সামনে লুকিয়ে থাকতো। তারা দেখতো কোন কোন ছাত্র নামাজে গিয়ে দাঁড়ায়। যারাই জামাতে নামাজ পড়ে তাদের নাম লিস্ট করে তাদেরকে হয় মেরে ধরে হল থেকে বের করে দেয়, নয়তোবা মিথ্যা মামলা ঠুকে দেয়, নয়তো তাদেরকে পিটিয়ে মেরে ফেলে। এটা ছিল তাদের প্রতিদিনের রুটিন, ঠিক কিনা বল? ভুলে গেছেন ভুরুঙ্গামারী উপজেলার মুসলমানেরা? আপনারা কি ভুলে গেছেন? আপনার ফাহাদের কথা কি মনে নাই যে আপনার ফাহাদ বুয়েটের জমিনের বুয়েটের ক্যাম্পাসের একজন মেধাবী ছাত্র ছিল? আপনার ফাহাদ, তার অপরাধ ছিল সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছিল তার অপরাধ। বুয়েটের আবরার ফাহাদের অপরাধ ছিল ও নেশা পানি করতো না, বিড়ি সিগারেট টানতো না। আপনার ফাহাদের অপরাধ ছিল আপনার ফাহাদ মেয়েদের পিছনে ছুটতো না। এই দৃশ্যগুলো দেখে, আলামতগুলো দেখে ওই ছাত্রলীগ নামের সন্ত্রাসী লীগের ছেলেরা ভাবলো আপনার ফাহাদ অবশ্যই শিবিরের কোন নেতা কর্মী হবে। এই ভেবে কয়েকজন মিলে কয়েক দফায় পিটিয়ে এরকম একজন মেধাবী ছাত্র আপনার ফাহাদকে তারা হত্যা করেছে। বাংলার জনগণ এটার প্রত্যক্ষদর্শী, কথা বলে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, সুতরাং এরকম উদাহরণ দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। যে কথা বলতে চেয়েছিলাম, ওরা সাজদার বিপক্ষে ছিল, ওরা নামাজের বিপক্ষে ছিল। নামাজের পক্ষে যারা ছিল তাদেরকে ওরা বাঁচতে দেয় নাই, তাদেরকে রেহাই দেয় নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সাজদার পক্ষে যারা তারা আল্লাহর গোলাম, সাজদার বিপক্ষে যারা তারা ইবলিসের গোলাম, ঠিক কিনা বলেন? তারা সাজদার পক্ষের লোকদেরকে হত্যা করে আমার এই বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার এক অপচেষ্টা চালিয়েছিল, ঠিক কিনা বলেন? তারা শুধু আলেমদেরকেই হত্যা করে নাই, তারা আলেমদের আলেম সকলের নয়নমণি, বাংলার জমিনের মুসলমানদের শুধু নয়, সারা বিশ্বের জমিনের মুসলমানদের কলিজার টুকরা
আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে মেডিকেলে নিয়ে যে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ভ্রুঙ্গামারী উপজেলার মুসলমানদেরকে বলতে চাই, ভ্রুঙ্গামারীর মুসলমানের আসুন, আজকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরব। এই বাংলার জমিনে দ্বিতীয়বার নতুন স্বাধীন হওয়া দেশটাতে আমরা সাঈদী হত্যার বিচার চাই। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ বন্ধ করব না। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ বন্ধ করে দিয়ে অবসরে যাব না। কারণ আল্লামা সাঈদীকে হত্যা করে ও যে সবচেয়ে বড় ভয়ঙ্কর দুঃসাহসিক কাজ করেছে, এটার পরিণতি তাকে বুঝাতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়েছে, ব্যারিস্টার সুমন যেন কিছুতেই জামিন না পায়। আমরা বলতে চাই, যে ডাক্তারের তত্ত্বাবধানে সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিচ্ছি, প্রয়োজন আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, ওই শহীদ ভাইদের মতো করে আমরা আবার রাজপথে দাঁড়িয়ে যাব, আবার প্রয়োজনে রক্ত দিব। কিন্তু আল্লামা সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত, সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন বাড়িতে ফেরবো না, বাড়িতে ফেরবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জালিমের পতন আমরা বলেছিলাম, প্রত্যেক মাহফিলে বলেছিলাম, হতাশ হবেন না, জালিমের পতন হবেই। কারণ ওয়াদা কার? আওয়াজ দিয়ে বলেন, ওয়াদা কার? পতন হয় নাই, পালিয়ে যায় নাই, চাপা মারে হাসিনা পাল। ঠিক কিনা বল? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ঠিক না বল? ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলেন, সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? কোন আলেম পালায় যায় নাই। সারাটা জীবন বলছো আমরা পাকিস্তানি রাজাকার, কথা বলেন না? 16টা বছর আমাদেরকে পাকিস্তানের দালাল বলছো, রাজাকার বলছো, কিন্তু আমাদের কোন নেতৃবৃন্দ
ইচ্ছা করলে বিশ্বের যে কোনো দেশে পালিয়ে যেতে পারতেন। আমাদের নেতৃবৃন্দ পালান নয়, কেউ পাকিস্তানে আজ পর্যন্ত যায় নাই। এত দূর সময় গেল, তাতে প্রমাণিত হলো আমরা কেউই পাকিস্তানের রাজাকার নই, আমরা কেউই পাকিস্তানের দালাল ছিলাম না। আজ বিশ্ববাসী জেনে গেল, তোমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছো। আমরা তোমাদেরকে হিন্দুস্তানের দালাল বলতাম, মাহফিলে বসে বসে আলোচনার ফাঁকে তোমাদেরকে হিন্দুস্তানি রাজাকার বলতাম। আজকে সেটা তোমরা নিজেরাই প্রমাণ করেছো, তোমরা সত্যি হিন্দুস্তানের দালাল, তোমরা হিন্দুস্তানের রাজাকার। ঠিক কিনা বল, ঠিক কিনা বলেন? আবার বলে যে চট করে চলে আসবে, চট করে নাকি চলে আসবে। আসো আসো, আমরা জানি তুমি আসবা না, কিন্তু এটা জেনে রেখো, ইনশাল্লাহ সময়ের অপেক্ষায় আছি। একদিন আমরা ঠিকই চট করে তোমাকে ধরে এনে বিচারের আওতায় দাঁড় করাবো। তোমাকে অবশ্যই আনা হবে ভারত থেকে। তোমাকে আনার পরে তোমাকে বাংলাদেশের দড়িতে ফাঁসিতে ঝুলানো হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য রাশিয়া থেকে দড়ি কিনে আনবো। সবচেয়ে দামি, সবচেয়ে বেশি মূল্যের দড়িতে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। একবার নয়, 100 বার, 100 বার সংসদ ভবনের সামনে দিবালোকে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। 10:15 কথা হয়েছে। খারাপ লাগছে আপনাদের? ইসলামের পক্ষে থাকতে হবে, সাজদার পক্ষে থাকতে হবে, আল্লাহর গোলাম হয়ে নিজেদেরকে পেশ করতে হবে। আমরা তোমার গোলাম, আমরা সাজদাকারী গোলাম। ঠিক কিনা বলেন? তাহলে এত গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। বলেন তো কয় নম্বর আয়াত? এই যে ভুলে গেছেন, 24 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এবার আসুন তো আমরা একটু শুনি আল্লাহর ভাষায়। এই আয়াতের ভিতরে আল্লাহ কি মেসেজ দিলেন একটু শোনার দরকার আছে না নাই? এই আয়াতটা শোনানোর জন্য কি এত কথা বলে বলে এই যে নিয়ে আসলাম আয়াতের কাছে। এবার আসুন একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বললেন। আসুন মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনহুম, আমি তাদের মধ্য থেকে অনেককেই দান করেছিলাম আইম্মা, রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম, রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বুঝাতে চান, বান্দা বান্দি শোনো, আমি এই পৃথিবীর মানুষদের ভিতর থেকে অনেককেই যোগ্য রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম, অনেককেই সৎ আর যোগ্য রাষ্ট্রনায়কের দায়িত্ব দিয়েছিলাম, ক্ষমতা দান করেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়েছিলেন, হযরতে সুলাইমান নবীকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ নবীকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায়, গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপতি বানিয়েছিলেন, হযরতে আবু বকরকে বানিয়েছিলেন, হযরতে ওমরকে বানিয়েছিলেন, হযরতে উসমানকে বানিয়েছিলেন, হযরতে আলীকে বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও আমার বান্দা বান্দি শোনো, আমি পৃথিবীর এরকম অনেক মানুষদেরকেই সৎ আর যোগ্য নেতা বানিয়েছিলাম, রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়েছিলাম। এই যোগ্য, সৎ আর যোগ্য এই রাষ্ট্রনায়কদের 3টা বৈশিষ্ট্য ছিল। আওয়াজ দিয়ে বলেন, কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন 24 নম্বর আয়াতের ভিতরে, ও আমার গোলামেরা শোনো, আমার যোগ্য আর সৎ রাষ্ট্র নেতা যারা ছিল তাদের 3টা গুণ ছিল,
তোমরা কান খুলে শুনে নাও, যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে তোমরা ভেবে নিও ওই ব্যক্তি সৎ এবং যোগ্য, ওই ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব তুলে দেওয়া যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনটা গুণ যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ বলেন, তাহলে তোমরা বুঝে নিও, চোখ বন্ধ করে ওই নেতাকে সমর্থন দাও, ওই নেতার পিছনে টাকা পয়সা খরচ করো, ওই নেতার পিছনে শ্রম দিয়ে সংসদে পাঠিয়ে দাও। তোমরা রাতে ঘুমাবে, এই নেতারা রাতে ঘুমাবে না, তোমাদের জানমালের নিরাপত্তা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, তিনটা গুণ থাকবে, যে তিনটা গুণ কোন মানুষের ভিতরে তোমরা দেখবা, তখন মনে রেখো ওই ব্যক্তিকে নেতা বানানো যাবে। ওই নেতাই হলো আমি আল্লাহর পছন্দের নেতা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর, ইয়াহদুনা বি আমরিনা। এক নম্বর গুণ হলো তোমরা দেখবা যে নেতা ইয়াহদুনা বি আমরিনা, আল্লাহর বিধানের দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর হুকুমের দিকে কর্মীদেরকে ডাকে, আল্লাহর দিন কায়েমের দিকে, আল্লাহর দিন প্রতিষ্ঠার দিকে যে নেতা তোমাদেরকে ডাকবে, মনে করে নিও এই নেতাই সৎ এবং যোগ্য নেতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা কার? আমার না আল্লাহ। ইয়াহদুনা বি আমরিনা, যে নেতা আমি আল্লাহর পথে, আমার বিধানের পথে তোমাদেরকে ডাকবে, তাদেরকে সমর্থন দিও। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলতে হবে তো, নির্দেশ কার? চাচা মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলেছেন। ও চাচা মিয়া, টাকা আছে, প্রতি বছর উমরায় যান, উমরা করে আসেন, হজ করে আসেন। চাচা মিয়া, আপনি এত বড় পরহেজগার ব্যক্তি, নামাজের বেলায় গিয়ে আল্লাহর হুকুম মতো রুকু করেন, নামাজের বেলায় গিয়ে আল্লাহর আইন মতো নামাজ আদায় করেন, সিজদা করেন, তাসবিহ তাহলিল করেন, হজ্জের বেলায় গিয়ে আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক হজ আদায় করেন। ও চাচা মিয়া, যখন নির্বাচন চলে আসে তখন আপনি আল্লাহর নির্দেশনা কেন গ্রহণ করেন না? চাচা মিয়া, আপনি আল্লাহর কথা মতো নামাজ আদায় করেন, আল্লাহর কথা মতো, রাসূলের আদর্শ মতো হজ আদায় করেন, কিন্তু নির্বাচন সামনে আসলেই চাচা মিয়া ওই এলাকার সবচেয়ে জঘন্য ব্যক্তিকে, ও চাচা মিয়া আপনি আপনার ওই এলাকার সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু জুয়ারু, সবচেয়ে জঘন্য চরিত্রের মানুষটাকে যখন আপনি সমর্থন দিয়া সংসদে পাঠায়া দেন, ও চাচা মিয়া কান খুলে শুনে নেন, আপনার কারণে একজন অযোগ্য ব্যক্তি, একজন অজ্ঞ ব্যক্তি, একজন ইসলাম বিরোধী ব্যক্তি আপনার কারণে আপনার সমর্থন পেয়ে সংসদে গিয়েছে। চাচা মিয়া কান খুলে শুনে নেন, কাল হাসরের ময়দানে ওই মদারু নেতার পিছনে আপনাকে দাঁড়াতে হবে, ওই তাসারু নেতা, ওই মুসারু নেতা, ওই বিড়িখোর নেতার পিছনে, ইয়াবা ট্যাবলেট গ্রহণকারী ওই নেতার পিছনে আপনাকে দাঁড়াতে হবে। ওই কাল হাসরের ময়দানে নেতার পাপের সব ভাগ আপনাকে নিতে হবে। চাচা মিয়া নামাজে ভালো, চাচা মিয়া হজ্জে ভালো, কিন্তু নির্বাচনের বেলায় আল্লাহর নির্দেশনা আপনি ফলো করেন না। সব জায়গায় আল্লাহর নির্দেশনা মেনে নেন, কিন্তু নির্বাচনের বেলায় আপনি আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর তরিকা মানেন না। বুঝতে হবে চাচা মিয়া, ওই নামাজ রোজা হজ জাকাত নিয়ে আপনাকে ওই পুতুলের মা খুনি হাসিনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাহান্নামে যেতে হবে, কারণ ওরা জালিম আর আপনারা ছিলেন জালিমের সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? নামাজে এত পরহেজগার, ভোট দেবার বেলায় চাচা মিয়া তখন হুঁশ থাকে না। আবার কেউ কেউ বলে বাপদাদারা ওদেরকেই ভোট দিয়েছিল, বলে কি বলে না? মিয়া কাল হাসরের ময়দানে বাপদাদা তোমাকে সুপারিশ করার সাহস পাবে না, সেই সুযোগ পাবে না। তোমার বাপদাদা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার বাপদাদা ভুল করেছে বলে তুমি ভুল করবে, এটা হতে পারে না। বাপদাদার কথা বলো নির্বাচনের বেলায়। তোমার বাপদাদা তো কোনোদিন মোবাইল ফোন ব্যবহার করে নাই, তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন দেখি কেন? কথা বলেন না কেন? নির্বাচনের বেলায় বলো বাপদাদারা ভোট দিয়েছে, না দিয়ে কি উপায় আছে? এখনো সময় আছে, তওবা করুন, তওবা করুন। জালিমরা তো পালিয়ে গেছে, বাপসাসারা তো কেউ নাই, পালাইছে। এবার তওবা করুন, তওবা করে যদি ইসলামী আন্দোলনে শামিল হতে পারেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ইসলামের সমস্ত দরজা খোলা রয়েছে, তওবা করুন, ইসলামে প্রবেশ করুন। আর যদি তওবা না করুন
আপনার সাথে আমার কোনো শত্রুতার সম্পর্ক নাই, আপনার সাথে আমার কোনো ধরনের শত্রুতা নাই। আপনাকে আঘাত দেবার জন্য কথা বলছি না। বিশ্বাস করেন, তওবা করতে পারলে কপাল খুলে যাবে। মানুষের তৈরি দলকে লাথি মারুন, ইসলামী আন্দোলনে শামিল হয়ে যান। আর যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার জন্মই হয়েছে জাহান্নামে যাবার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, যখন দেখবা যে নেতা তোমাদেরকে আল্লাহর আইনের দিকে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, তখন তোমরা বুঝে নিবা যে ওই নেতাই সৎ এবং যোগ্য নেতা। সুবহানাল্লাহ বলবেন না? বুরুঙ্গামারী উপজেলার মুসলমানেরা যদি প্রশ্ন করি, আসো আসো আল্লাহর দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, দ্বীন কায়েমের দিকে আসো, এরকম দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, নামাজের খবর নেয়, নামাজ পড়ো কিনা, কোরআন তিলাওয়াত করো কিনা, অর্থ সহ পড়ো কিনা, ইসলামী সাহিত্য পড়ো কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো কিনা, পিতামাতার সেবা করো কিনা, এরকম খোঁজ খবর নেয় এমন নেতা আপনাদের এই উপজেলায় আছে না নাই? জবান খুলে বলতে হবে, যারা আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, দ্বীন কায়েমের দিকে ডাকে, এমন নেতা বলেন তো আমাদের এলাকায় আছে না নাই? যদি থাকে আর দেরি করার সুযোগ নাই। যদি এমন নেতা আমাদের এলাকায় থাকে তাহলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। কুরআনুল কারীম জীবন্ত একটা ওহী, কুরআনুল কারীম জীবন্ত প্রেক্ষাপটের আলোকে, কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জীবন্ত বাস্তবধর্মী। এই বিধান সব জায়গায় মিলে যাবে। আজকের এই কোরআনের আলোচনার আজকের মূল পাদ্য বিষয় হলো, মূল উপপাদ্য হলো, আজকের এই কোরআনের এই আয়াতের মূল শিক্ষা হলো, আপনাকে আমাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যা হয়েছে হয়েছে, সামনে আমরা সৎ আর যোগ্য ব্যক্তি ছাড়া কাউকে সমর্থন করব না। যারা মানুষদেরকে কোরআনের পথে ডাকবে তাদেরকেই সমর্থন করব, যারা কোরআনের বিরুদ্ধে তাদের পক্ষে আমরা কখনোই লড়ব না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহর আইনের দিকে, আল্লাহর হুকুমের দিকে, বিধানের দিকে ডাকে যারা, তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন? রাজি আছেন? এরকম 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। নেতার 3টি গুণ দেখে সমর্থন করবেন। এই 3টা গুণ যার ভিতরে নাই তাকে সমর্থন করা যাবে না। এই আলোচনা করতে আরো 1 ঘন্টা সময় লাগবে। সম্মানিত ভাইরা বসেন। একান্ত আপনজনের আপনারা জানেন যে আজকের এই মাহফিলটা সোনাতলী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়নে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বছরটা আমরা মাহফিলটা করতে পারি নাই। এই জন্য আপনারা জানেন আমাদের কবরস্থানটা ঠিক এই জায়গায়, বাম পাশে, আপনারা চেনেন। এটা পুরো এলাকাটার একমাত্র কবরস্থান। এই কবরস্থান আপনার আমার আমাদের সকলের, ঠিক কিনা বলে? এই কবরস্থানে আপনারা জানেন সেখানে মাটি কাটতে হবে, সেখানে টিউবওয়েলের দরকার, সেখানে একটা গেট দরকার, এবং কবরস্থানের মানে মৌতা